কোক বা এই ধরনের বেভারেজ যারা বিক্রি করে, ইভেন ধরনের মোজো বা এই টাইপের কোলাগুলো যারা বিক্রি করে, তাদের সেলসে যারা একবারে এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা দরকার? অ্যাটলিস্ট 5টা বিষয় যদি আপনি বলেন যে এগুলো তার থাকাই দরকার ভালো করতে গেলে। সো আমি যদি আনসার করি আপনাকে, কোকের যে গ্ল্যামারটা আপনারা দেখেন, এই গ্ল্যামারের পিছনে কিন্তু প্রচুর ডার্ট থাকে। ওকে। সো সাকসেসের অন্যতম যেই বিষয়টা আমি শিখছি, মানে আমার একজন খুব ভালো বস ছিল, এখন মেন্টর, ওনার নাম না বললেই নয়, তাপস কুমার মণ্ডল। উনি বাংলাদেশে আমার কান্ট্রি হেড ছিল। সো উনি এবং আমি, মানে ব্যাপারটা ছিল প্রায় দিন আমরা মার্কেটে যেতাম। মার্কেটে গেলে আমি এসআরের কথা পরে আসতেছি, বা আমরা যারা অর্ডার নেই তাদের কথা, আমরা নিজেরাই ফ্রিজটা সাজাইতাম, এবং এটা ডাস্টার ছিল, মানে সব কিছু। তো লাইফে আমি হয়তো বা আমার মা যদি দেখে বকবে যে তুমি আমার বাসায় কোনো দিন ফ্রিজে হাত দাও না, তুমি রাস্তায় রাস্তায় ফ্রিজ পরিষ্কার করতা। ইয়েস, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, যে আমি বলছি, আমি আমার এইটা বলি, অনেকেই যে সাক্ষী দিবে এইটা দেখার সময়, ঢাকা শহরে এমন কোনো রাস্তা নাই যেখানে আমার পায়ের ছাপ নাই। আই ওয়াক ইচ অ্যান্ড এভরি রোডস, এই মানে গলি উপগলি। আস্তে আস্তে বলতেছিলাম যে আমরা ড্রাইভারের সাথে উঠলে রাস্তাঘাট যেভাবে বলি, সো এইটা হয়েছে বেসিক্যালি রাস্তায় হেঁটে, যেটাই মার্কেট, সেইখানে আপনি ফার্স্ট ফ্রিজটা প্রপারলি আপনি ডিসপ্লে করতে হবে। এবং এটা যদি আপনার ভালো না লাগে, আমি বলবো দ্রুত কুইট করবেন। চাকরি 5 ছেড়ে দেন। বছর হয়ে গেলে আপনি কিন্তু এখানে আর আটকায় পড়বেন, যেটা বললাম। সো এইটা হচ্ছে ফার্স্ট। সো আমরা, ওরা, আমার বস ইন্ডিয়ান ছিল, প্রায় সময় হিন্দিতে বলতো, জো দেখেগা ও বিকেগা। ও ইয়েস। সো ইম্পালস প্রোডাক্টের অন্যতম জিনিস আপনি খেয়াল করবেন, চিপস কখনোই কিন্তু ভিতরে রাখে না, এটা বাইরে রাখে। চকলেট কাউন্টারে রাখে, আইসক্রিমটা কাউন্টারের পাশে রাখে, বেভারেজের ফ্রিজটাও আপনার ভিজিবল পজিশনে রাখে। কারণ কেউ ওইগুলো খাওয়ার জন্য প্ল্যান করে আসে না, আসে অন্য কাজে, আরে ঠিক আছে একটা খায়, একটা আইসক্রিম খায়। সো ওইটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ওইটা সুন্দর করে মার্চেন্ডাইজিং করছেন। সো আপনি সাকসেস পাইতে গেলে সেলস জেনারেট করতে হবে। সেলস জেনারেট করার জন্য আপনার এই বোবা সেলসম্যানটাকে গুছাইয়া জায়গায় রাখতে হবে। এটা হলো 1 নম্বর। বস, এখানে যদি আমি একটা পাল্টা প্রশ্ন করে নিই, আপনি পরে 2 নম্বরটা যায়েন, সেটা হচ্ছে তো মার্চেন্ডাইজার তো নাকি প্রত্যেকটা এফএমসিজি কোম্পানির আলাদা থাকে, তাহলে এসআর এটা করবে কেন?